এর তো পা বাঁধা আছে, হাত তো বাঁধা নেই। ওই দুশ্মনদের ছেলেটাকে চট করে কোলে উঠিয়ে নিয়েছে, আর চট করে উঠিয়ে নিয়ে ফুলের শিশুটাকে আদর করতে লেগেছে মাথা নেড়ে নেড়ে। আর যখনই এরকম করে ওই বাচ্চাটাকে কোলে তুলে নেওয়া, ওর মা, ওর মুখ শুকিয়ে গেছে, ওর বুক শুকিয়ে গেছে। হায় আল্লাহ, দুশ্মনের হাতে ছেলে পড়ে গেল, এখন তো ওই লোকটা আমার ছেলেটাকে মেরে শেষ করে দেবে। দৌড়ে দৌড়ে বাপকে ডাকছে, ওর মাকে ডাকছে, ওর দাদাকে ডাকছে, ওর হাই কি করলাম, হাই কি করলাম, আমার ছেলেটা দুশ্মনের হাতে পড়ে গেল। 11টার সময় তোমরা যে লোকটাকে মার্ডার করবে, সেই লোকটা এখন আমার দুধের বাচ্চাটাকে যদি মেরে দেয় তাহলে কি করার আছে? ওরা হাঁপাতে হাঁপাতে 4-5 জন লোক ওখান থেকে বলছে, ও ভাই, ও ভাই, বাচ্চা ছেলেটাকে ছেড়ে দাও, বাচ্চা ছেলেটাকে ছেড়ে দাও। ঈমান কাকে বলে? এই সাহাবী এই বাচ্চার মাকে বলছে, তুমি কি মনে করছো আমার মোজ দাড়িগুলো বড় ছিল তার জন্য তোমাদের কাছে একটা খুর চেহে নিয়েছি, যে মরবো তো বড় বড় গোয়ালের মোচ নিয়ে মরবো না, মুখটাকে পরিষ্কার করে মরবো, এই জন্য তোমাদের কাছ থেকে চেয়ে নিয়েছিলাম একটা খুর, আর এই খুর নিয়ে আমি আমার মুখটাকে সাফ করে নিয়েছি, আর সেই খুরখান এখন আমার হাতে আছে, আর তোমাদের বাচ্চা আমার কোলে আছে। তোমরা মনে মনে ভাবছো যে তোমাদের বাচ্চাকে হাতে পেয়েছি তো আমি খুর চালিয়ে তোমাদের বেটার গলাকে কেটে দুখান করে দেবো, বদলা চুকিয়ে নিব। আল্লাহর কসম খেয়ে বলছি, এইরকম ভুল আমি করব না। কেন ভুল করব না? মুমিন কোনোদিন ফাঁকিবাজ হয় না, মুমিন কোনোদিন ফাঁকি কাউকে দেয় না, আর কেউ যদি মুমিনকে ফাঁকি দেয় তো দ্বিতীয়বার ওই রাস্তা দিয়ে মুমিন যায় না। কাজে তোমার বাচ্চাটা ফুলের বাচ্চা, দুধের শিশু, তার কোনো অপরাধ নেই, তোমরা আমাকে মারবে সেটা তোমাদের ব্যাপার। তাই বলে আমি এমন বিশ্বাসঘাতকতা করে জিন্দেগির মতো বদনাম নিয়ে কবরে যেতে রাজি নই। তোমাদের বাচ্চাকে আমি মারবো না, আদর করছিলাম ছোট্ট ছেলে বলে, কেন যে এইরকম ছোট ছেলে আমার বাড়িতেও আছে। আজ আমি মরে যাব তো মরার আগে আমার বাড়ির ছেলেগুলোকে বলে মনে পড়লো, তার জন্য দুধের শ্বাস আজকে ঘোলে মিটিয়ে নিলাম। এই ছেলেটাকে আদর করলাম তো মনে মনে ভাবলাম আমার বাচ্চাকে আদর করলাম। মারবো না? আমাদের ঈমানও তো ছোট নয়। এই ঈমানকে তুমি কেড়ে নিবে আর আমি বিক্রি করে দেবো অল্পের বিনিময়ে, এটা আমাদের অভ্যাস নয়। বন্ধুরা, এইবার আব্দুল্লাহ বিন রাওয়াহা ওই লাল কাপড় দিয়ে বাঁধা ওই পুল্লিটাকে এরকম করে নেড়ে নেড়ে ঝুঁকে ঝুঁকে দিয়ে বলছে, কি আছে? তো বলছে, ফিহে হোলা মিন হুলিয়াতে নিসায়েনা, আমাদের মেয়েগুলোর সোনা আর চাঁদির গয়নাগুলোকে নিয়ে নিয়ে এসে আপনাকে জমা দিয়েছি। যেমন এই কথাটা শোনা কি জন্য দিয়েছ? যাতে করে আপনি আমাদের বাগানের আইডিয়াটা কম করে 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 দেবেন, কম করে 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 দেবেন। যখনই এই কথাটা শুনতে পাওয়া আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছেন, সোনা দিয়ে আমার ঈমানটাকে কিনে নিতে চাইছো, চাঁদি দিয়ে আমার ঈমানটাকে কিনে নিতে চাইছো। আমি আমার ঈমানটাকে মজবুত করেছি, বাপ দাদা মুশরিক ছিল, সেখান থেকে আমি উঠে এসে আমি আগুন থেকে বাঁচাবার জন্য ইসলামের ছায়াতলে এসেছি। আর তোমরা এই সোনাগুলো দিয়ে আবার আমাকে তোমরা ওই জাহান্নামের আগুনের দিকে ডেকে নিয়ে যাচ্ছ। এত বড় অন্যায় আমি করতে পারবো না, তোমরা এই সোনাগুলো এখান থেকে নিয়ে যাও। আর আমি সোনার বদলে আমার সিদ্ধান্তকে পাল্টাতে পারবো না, যেটা আমার নজরে আসবে আমি সেটাই লিখবো, আর সেটাই লিখে দিয়ে তোমাকে কাগজ ধরিয়ে দিয়ে চলে যাব। এইভাবে আমি ঈমানের সওদা তোমাদের সাথে করতে পারবো না। একটা সোনার চেন নিলেন না, একটা। ওই ঈমান আছে? এইরকম মানুষ কি আর খুঁজে পাবো? পাই না। একটা কথা বলতে হয় না, কিন্তু আজ বলবো না বলে আমার মন যেন তৃপ্তি পাচ্ছে না। আমি বলবো, আজ বলে দিচ্ছি। তাহলে এই আল্লাহ আমাকে যতখানি সচ্ছল করেছেন, হতে পারে, জানি না আমি, হতে পারে এর থেকে আমি হয়তো আরো ধনী হতাম, কিংবা হতে পারে এর থেকে আরো গরিব হয়ে যেতাম। কিন্তু আমার জীবনে কি ঘটনা ঘটেছিল, আমি 1983 সালে যখন মদিনা গেলাম,
আপনারা জানেন এই দেশ থেকে আমি একটা গেছিলাম আর জুলুর রহমান গেছিল। তো মদিনা মসজিদের বাইরে টিনের ছাউনির তলাতে ছোট ছোট আলমারি লাগানো আছে, সব এক গাদা করে কোরআন রাখার আছে। কোরআনগুলোকে সব নাও আর পড়ো আর মুখস্থ করো। ইউনিভার্সিটির ছাত্রদের জন্য নিয়ম ছিল প্রত্যেক বছর 3 পারা করে মুখস্থ করতে হবে। ওইখানে বসে বসে মুখস্থ করি, এশারের নামাজ পড়ি, আর ইউনিভার্সিটি চলে আসি 11 কিলোমিটার দূরে, সরকারি বাসে আসি বিনা পয়সাতে, রোজ যাই রোজ আসি, এটা নিয়ম ছিল। এক জায়গাতে বসে বসে কোরআন পড়ছি। বয়স হয়ে গেলে মানুষের কোরআন মুখস্থ থাকে না, এটা জেনে রাখেন। বয়স হয়ে গেলে মানুষের কোরআন মুখস্থ থাকে না, পালিয়ে যায়। করছি কষ্ট করে করছি। আমার সিটের পাশে একটা সৌদিয়ান লোক এলো, একটা এত বড় একটা ব্যাগটা ওই পিতলের আলমারিতে রেখে দিয়ে নামাজ পড়তে লাগলো। 2-4 রাকাত নামাজ পড়লো। 15-20 মিনিট পর ওইখান থেকে ব্যাগটাকে রেখে দিই, চলো। আমি মনে মনে বলছি আজ কোরআন মুখস্থ করা আর হবে না। এই ব্যাগ যে রেখে দিয়ে চলে গেল, তো লোকটা কই, লোকটা কই, লোকটা কই, লোকটা কই। এসে আজান হয়ে গেল, আজান নামাজ পড়লাম, তারপরেও লোকটা আসে না, লোকটা আসে না। তারপরে বুকে বল করে সাহস করে ব্যাগটাকে হাত দিলাম, ব্যাগটাকে নিয়ে চললাম হাঁটতে হাঁটতে। এদিকে একটা জায়গা আছে, জায়গাটাকে বলা হয় সিন্দুকুল বীর। নিয়ম হলো কি, কাবার এলাকায়, মদিনা মসজিদের এলাকায় কোনো কিছু যদি আপনি পড়ে পান, তো খবরদার বিনা সাক্ষীতে উঠাবেন না, নাহলে হাত কেটে নেবে সৌদি সরকার। বিনা সাক্ষীতে উঠাবে না। আমি উঠালাম, আর উঠিয়ে নিয়ে খালি চেনটা যদি টেনে দেখছি, তো ওরে সুবহানাল্লাহ, খালি গিজগিজ গিজগিজ করছে নোটে। নোট দেখা তো আমার মনে হচ্ছে সুবহানাল্লাহ, এই নোট যদি বিশনপুর পর্যন্ত যায় তাহলে তো হয়ে গেছে। সালফি 2টা ভাটা দিয়েছিল আমার টাকাতে, এবার 4টা ভাটা দিয়ে দিবে, তারও বেশি, কত বেশি দিয়ে দিবে। চট করে চেন বন্ধ করে বললাম, এটা মদিনার মসজিদ, এখান থেকে ঈমান বেরিয়েছে, রসুল হাদিসে বলছেন। আবার এখানেই ঈমান অস্ট্রেলিয়া হয়ে, ইন্দোনেশিয়া হয়ে, মালয়েশিয়া হয়ে, বাংলাদেশ হয়ে, ভারত হয়ে, পাকিস্তান হয়ে, ইরান হয়ে চলে যাবে আবার মদিনাতে। মদিনাতে গিয়েই ঈমান শেষ হবে। তো যেখান থেকে ঈমান বের হলো, আর সেই মসজিদে বসে বসে একটা ব্যাগ পেলাম, আর টাকাটিকে হজম করে নিব, এটা হয়? নিয়ে চলে গেলাম অফিসে। অফিসার দেখে বলছে কত টাকা আছে? সোজা বললাম মা আদরি, আমি জানি না। তুমি দেখোনি গুনে? যে না দেখিনি গুনে। বিশ্বাস করে না, বলছে তুই আমাকে গুনে দে কত টাকা আছে। আমি বলছি আমি গুনিনি। ওইখানে বসে বসে 3 জনে মিলে টাকা গুনলাম, রিয়াল 72,000 রিয়াল। 72,000 রিয়াল কতটি হয়? তখনকার দিনে পেতাম আমরা 500 রিয়াল করে। ওরই গরম থামা যাচ্ছিল না। আর কতটি আছে? 72,000 রিয়াল। খুশি মনে লিখে নিল, আমার নাম্বারটা নিয়ে নিল, অ্যাড্রেসটা নিয়ে নিল, নিয়ে আমাকে বলল যা। ঈমান বেচতে যদি ইচ্ছা করেন, যে জায়গাতেই যাবেন সেখানে ঈমান বেচার জন্য জায়গা আছে। রাস্তা চলতে চলতে আপনি ঈমান বেচে দিবেন, আপনার ঈমান চলে যাবে। খালি নিজেকে বাঁচান, যে ঈমান আসা যেমন সহজ, তেমন ঈমান চলে যাওয়া সহজ। আর যদি মানতে না চান, তাহলে আপনাকে একটাই শেষ কথা বলি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি প্রচন্ড ব্রিলিয়ান্ট আলেম ছিলেন, প্রচন্ড ব্রিলিয়ান্ট আলেম ছিলেন। উনি একদিন খাতা বগল করে দেবে, বই বগল করে দেবে, চলে যাচ্ছেন ওস্তাদের কাছে পড়তে। তো পড়তে যখন যাচ্ছেন, তো আগে আগে একটা বেটি ছেলে হাঁটছে। যখন আগে আগে একটা মেয়ে ছেলে হাঁটছে, একটা সাবালক বেটা ছেলে নিজেকে কতক্ষণ লুকিয়ে রাখবে? উনি নিজে বলছেন। চলতে 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 হঠাৎ এক জায়গায় দেখতে পেলাম, মেয়ে ছেলেটি চলবার কালে তার পেছনের কাপড়টা এতটুকু উপরে উঠে যাচ্ছে, তার গুল্লার উপরের চামড়াগুলো আমি দেখতে পাচ্ছি, রংটা সাদা সাদা। যখন আর গুল্লার উপরের এই রংটা আমি দেখতে পেলাম, কদ্দুরজি, গুল্লার উপরে 4 আঙুল, আধ হাত
এখানে গিয়ে কেউ কি আর পর্দা গুনে? আমাদের দেশের লোকেরা কেউ গুনে না। যদি বলেন যে হ্যাঁ পর্দা গুনে, তো শোলমারিতে এমন বউ আছে না যাকে দিন মান বসিয়ে রাখে চেয়ারে, যতক্ষণ পর্যন্ত ভান্ডারিতে খানা চলছে বেচারি মজলুম হয়ে বসে আছে। এখানে কেন বসে আছে? হ্যাঁ শাশুড়ি করেছে বসে থাকতে, ঠিক আছে, তাই না? যারা আসবে সব টাকা দিবে আর মুখ দেখানি। এত হ্যাঁ ঘাবড়ে গেছে বেটি ছেলেটা, সকাল থেকে বসে থেকে 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 আর ওই কুণ্ঠে 1.5 আনার এখানটা হার দিয়েছে, তো ব্লাউজের গলা তো এখান থেকে শুরু করে মাকিয়া ঘাট পর্যন্ত লম্বা, আর চেন খানের যে লকেট খান ঝুলছে, তো যত দূর ব্লাউজের গলা অত দূর ঢিল করে এই গলার এখান পর্যন্ত চেন ঝুলছে। অমনি হ্যাঁ মজলুম হ্যাঁ বসে আছে। এমন হ্যাঁ কেন বসে আছো? আর হালাত দেখে মনে লাগছে নাম কি? তো চলে না যান, চলে না। তোমরা বেটি ছেলেকে লোকের সামনে দেখিয়া টাকা নেও, এটা কি ঝুঠা? বিশনপুরের আর ধানগাড়ার আর শোলমারির জন্য তো ঝুঠা কথা নয়। ইমান বেচতে কতক্ষণ লাগে? যে দেখাচ্ছে সে ইমান বেচছে। কোনোদিন ঘরের চেরাককে গলিতে আনতে নেই, না তো পোকা বেশি হবে, চেরাক নিভিয়ে যাবে। তুমি বউ করে নিয়ে আসলে আর দেখাচ্ছ তুমি গ্রামের চোর ছাচ্ছর মুচি ধুবি চামারকে, বেঈমানকে, শয়তানকে। এই বেঈমান শয়তানদের কাউরে যদি মনে বসে যায় যে শালা তুই কত জিনিস ভালো পেয়ে গেছিস বে, বলে যদি ফোন নাম্বার আর একদিন লিয়া যদি হিসাব কিতাব লাগিয়ে দেয় তো তোর দুর্গতিটা হবে না? মানা আছে, আর যেটা মানা আছে সেটা আমি করব। যে দেখাচ্ছে সে ইমান বেচছে, আর যারা দেখছে তারা ইমান বেচছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাই কতখানি দেখলেন? উনি নিজে বলছেন যে আমি ওই মেয়ে ছেলেটির গুল্লার দিক থেকে মোটামুটি 4 থেকে 6 আঙুল উপরের এই পিছনের চামড়াগুলোকে আমি দেখতে পেলাম। দেখলে তো কি হলো? করছে আমার নজরটা ওদিকে একবার নয়, 2 বার নয়, 3 বার করে চলে গেল। কেন? যে ওই গুল্লার উপরের চামড়াটা মেয়ে ছেলেটির সাদা সাদা, আমাকে দেখতে বড্ড ভালো লাগলো। ওস্তাদের কাছে এসে বসেছে, 6-7টা হাদিস বয়ান করা হয়েছে, তো মগজ খালি উস্কো 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 করছে। আর দিয়ে বলছে মাওলানা কথা থাকছে না এই মাথাতে। কিসের লে কথা থাকে না? আল্লাহ তাআলা আপনার চেতনার সাথে 3টা জিনিসকে লিংক করে রেখেছেন। আপনার ভাবনার সাথে 3টা জিনিসকে লিংক। লিংক মানে কি? ওই 3টা জিনিস যেমনি ওখানে কেউ হাত লাগাবে সঙ্গে সঙ্গে ব্রেন ওকে সংকেত করবে। লিংক কিসে কিসে আছে? চোখে, আরেকটা কিসে? কানে, আরেকটা কিসে? হাত পায়ে। যদি কোনো একটা মেয়ে ছেলের গায়ে এরকম খালি হাত আপনার লেগে যায়, সঙ্গে সঙ্গে চেতনা জেগে উঠবে। কার হাত? হ্যাঁ বেটি ছেলের হাত। মগজকে বলবে বেটি ছেলের হাত, মগজ বলবে কাজ আগে বাড়া। ফেতনাতে পড়ে গেলেন। চেতনা জাগলো, কাজ আগে কর, আপনাকে বলবে আগে কর। ইবলিশি চেতনা তখন জেগে গেল, আপনি কাজ আগে করতে যাবেন। কেমন আর কাজ আগে করব? যেভাবেই হোক হুড়ের টাইম, বাসে বসে আছো, ঠেলাঠেলি করছো, বাস একটু হিলছে, তুমি 2 আনা আরো হিলো এমনি করে। এটা কি হলো? এটা হলো শয়তানি। তোমাকে এই লিংক আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। নারী জাতির গায়ে গা লাগলেই তোমার চেতনা জেগে উঠবে। আর কি? কানে, কানের সাথে লিংক করা আছে কি? রাত 8টার সময় যদি একটা বেটি ছেলে রাস্তা দিয়ে যাই আর ওর পায়ে যদি পাঁজেব থাকে, তো পাঁজেবে যদি নুপুর লাগানো থাকে, একটা মেয়ে ছেলে চলবার কালে ছিনিক 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 আওয়াজ করবে, আর এই আওয়াজটা বেটা ছেলেকে শুনতে বড্ড ভালো লাগবে। যেমনি কানে যাবে এইরকম ছিনিক ছিনিক আওয়াজ, তখনই ওর কান তখন হেডকোয়ার্টারে খবর দিয়ে বলবে এটা বেটি ছেলে যেছে, কাজ আগে বাড়া। বসে কি করছিস? এটা বেটি ছেলে আছে আর পায়ের আওয়াজ আসছে, কাজ আগে বাড়াতে যাবে। ছিল গলিতে, ডহরে নেমে গেল, কে আছ? সর্দারের বহু আছে। শুনতে গেছিলে এত রাইতে? কত বাড়বে না আগে? আর আগে দিয়ে আসি, হেই আগলে যেছো কেন, থামো লাইটটা লি। লাইটলে যদি সর্দারের বহুকে আগাতে যাও, গাঢ়ুয়া বিলে মাছ জগিয়ে দিবে কোনোদিন? দেবে না।
তাহলে আল্লাহ তাআলা এগুলো ক্যাপাসিটি করেছেন কাকে? লিঙ্ক করে দিয়েছেন তোমার কানের সাথে তোমার চেতনাকে। যেমনি কান ভালো জিনিস শুনে নিবে, সাথে সাথে একদম লিঙ্ক হয়ে যাবে, যোগ, আর চেতন বলবে এই কাজ করার সেই কাজ করবে। আর একটা কি? চোখের সাথে। চোখ যেমনি দেখতে পাবে কোনো কিছু, সাথে সাথে হেডকোয়ার্টারে খবর দিয়ে বলবে আহ জিনিস যেছে যে, জিনিস যেছে যে। হেডকোয়ার্টার বলবে আবে বসে বসে ভাবছিস কি আগা। এই জন্য চোখের উপরে আল্লাহর লাগাম আছে। চোখের উপরে লাগাম শুধু বেটি ছেলের উপরে আছে। এই দুনিয়ার লোকটি বলছে পর্দা করবে কে তো বেটি ছেলে, পর্দা করবে কে বেটি ছেলে, খবরদার দেখবি না বেটা ছেলেকে। কিন্তু তুই কি জানিস না যে সূরা নূরে আল্লাহ রাব্বুল আলামিন দুবার আলাদা আলাদা করে বলছে এ বেটা ছেলে তুইও দেখতে পাবি না কোনো আজনবী বেটি ছেলেকে, আর এই মেয়ে ছেলে তুইও দেখতে পাবি না কোনো আজনবী মেয়ে বেটা ছেলেকে। লিঙ্ক তো দুজনেরই। হযরত ইমাম শাফি বলছেন হুজুর মাথাতে ইলিম থাকে না কেন? এই জন্য থাকে না যে আজ রাস্তা দিয়ে আসার টাইমে একটা বেটি ছেলেকে দেখেছি তো খালি কি দেখা, ওর পাঁড় গুল্লার উপর খানি দেখা গেছে, আর সাদা চামড়ার বেটি ছেলে যখন থেকে দেখেছি তখন থেকে মনটা খালি হাওড়া আর হুগলি, হাওড়া আর হুগলি, হাওড়া আর হুগলি করছে। উস্তাদ বললেন আল ইলমু নূরুন, ইলিম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া জ্যোতি। এই জ্যোতি কোনোদিন জালেমকে ফাসেককে আল্লাহ তাআলা দেন না। যার দ্বারাই আমানতের খেয়ানত হবে আল্লাহ এইরকম আমানত তাকে দেন না। শাকাউতু ওয়াকিআন আন সুইয়ে হিফজি ফাআওসানি বিতারকিল মাআসি। আমি যখন আমার ওস্তাদ ওয়াকিকে বললাম মাওলানা পড়া থাকে না, তখনই আমার ওস্তাদ বললেন তোমার ভেতরে মাসি এসে গেছে, কোনো না কোনো নাফরমানি তুমি করেছো, না হলে তোমার পড়া মগজে কেন ঢুকে না? তুমি মাসিয়াত থেকে নাফরমানি থেকে দূরে সরে যাও, তোমার পড়াটা আবার ঠিক হয়ে যাবে। যখনই এই কথাটা বলা, ইমাম শাফি নিজেকে না লুকিয়ে মাওলানার সামনে জবাব দিয়ে বলছেন হ্যাঁ ওস্তাদ জি, রাস্তা দিয়ে যখন আসি তখন একটা মেয়ে ছেলের পাঁকে আমি দেখে নিয়েছিলাম, তো দেখলাম একবার আমি দেখে নিজেকে সামলাতে না পেরে আমি বারবার আমি দেখেছিলাম, আর এটা হলো পাক্কা গুনাহের কাজ। আর যখনই আমি গুনাহ করেছি তখন থেকে আমার ভেতর থেকে আল্লাহর নূর যেন বের হতে শুরু হয়েছে, আর যেন আল্লাহর নূরকে আটকাতে পারি না। কি হে ইমান কত নাজুক জিনিস। পিছনের লোকগুলো একটা কেউ বলবেন মুসা নবী ওর শ্বশুর বাড়ির দিকে, হব শ্বশুর, এখানে শ্বশুর তো হয়নি, শ্বশুরের বাড়ির দিকে যাচ্ছিলেন শুয়াইব নবীর বাড়ির দিকে, তো ওর বেটি ওকে ডাকতে এসেছিল, বেটির সাথে সাথে নবী যাচ্ছেন শুয়াইব নবীর বাড়ি। এ ঘটনা কোন মৌলবী আপনাদেরকে শুনিয়েছে নিশ্চয়, আমি আর ঘটনা খুলছি না, টাইম অনেক হয়ে গেল। তো যাওয়ার কালে মুসা নবী রাস্তা চিনে না, তখন এই বেটি ছেলে কইছে আমি আগে আগে হাঁটছি আর আমার পিছন পিছন তুমি হাঁটো। যখন 5 মিনিট যাওয়া হয়নি মুসা নবী এই বেটি ছেলেটাকে কইছে এই থাম, তুই আগে হাঁটিস না, পাছে পাছে হাঁট, তুই পাছে পাছে হাঁট, আমি আগে আগে হাঁটছি। তখন বলছে যে তুমি রাস্তা চেনো আমার বাপের বাড়ি, যখনই এইরকম জায়গা আসবে তখনই তুমি হাতে ছোট ছোট ঢিল নিয়ে রাখো, ডান দিকে যদি আমাকে যেতে হয় তো আমার পিছন দিক থেকে তুমি ঢেলটাকে ডান দিকে চালিয়ে দেবে, তাহলে আমি বুঝে নিব যে ডানের রাস্তা আমাকে ধরতে হবে। যদি বামের রাস্তা যেতে হয় তাহলে ঢেলটাকে তুমি বাম দিকে রেখে চালিয়ে দিবে, আমি বাম দিকে রাস্তা ধরে নেব। কিন্তু তুমি আগে আগে যেও না। কেন আগে আগে যাব না? কেন আগে আগে যাব না? তার জবাব এখানে কোরআনের পাতায় লিখা নাই, মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে বলছেন তুমি একটা যুবতী বেটি ছেলে আর আমি মুসা নবী একটা জুয়ান বেটা ছেলে, তুমি আগে আগে যাবে। যদি কোনো পুরিয়া হাওয়াতে তোমার কাপড়ের কোনো একটা কোনা খুলে যায় আর তোমার সতরের নজর যদি আমার উপরে পড়ে যায়,
তোমার হাঁটু যদি খুলে যায়, তোমার পায়ের পিণ্ডলি যদি খুলে যায়, আর আমি যদি একটা বেটা ছেলে সেটাকে দেখেই নিই, তাহলে হতে পারে সেখান থেকে আমার অনেক মনের ভেতরে কুধারণা জন্ম নিতে পারে, আর এক নজর দেখে নেওয়ার পরে দুই নজর দেখার ইচ্ছাও জাগতে পারে। সুতরাং আমি গুনাহগার হব, আর আমি তোমাকে আগে হাঁটিয়ে নিজেকে গুনাহগার বানাতে পারবো না। এই জন্য আমি আগে আগে চলবো, তুমি পাছে পাছে চলো। এই বটি ছেলেটাকে ডাকতে আসেনি, তার আগেই দু বহিন দাঁড়িয়েছিল কিনারায়, আর লোকেরা ভিড় করে ইন্দারা থেকে পানি খাওয়াচ্ছে। তো নবী খালি ওখানে যে কহেছিলেন, দুটা বেটি ছেলের গোড়াতে দূরে থেকে বলেছিলেন, দূরে কেন খাড়া আছো? সবাই ছাগলকে পানি পান করাচ্ছে, আর তোমরা পানি পান করাও না কেন? তো বলছে, আমারকে বাপটা বুড়া মানুষ, ওই লেগে আমরাকে ছাগল চড়াইতে হয়। যতক্ষণ এই বেটা ছেলেদের ভিড় না শেষ হবে ততক্ষণ ইন্দারার কাছে যাব না। আমরা মেয়ে ছেলে। নবী মুসার এই কথাটি শুনে মনটা জুড়িয়ে গেছিল যে এরা দিনদার ঘরের মেয়ে। পানি পান করিয়ে দেওয়ার পরে গাছের তলে বসে আছে, আর বসে বসে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলছে, আল্লাহ, এমন জায়গাতে তুমি পাঠালছো যে মালিক, যেখানে একটাও কোনো পরিচিত লোক নেই, কেউ যে আমাদেরকে আশ্রয় দিবে, তা আল্লাহ তুমি একটু আশ্রয়ের ব্যবস্থা করে দাও। কোথাও দুটা রুটির ব্যবস্থা হবে, যে আজ রাতের বেলায় তো একটা রুটিরও তো ব্যবস্থা কেউ দিবে, এরকম বলে মনে হয় না। মগর কাছে কাছে এখনো হয়নি আসরের ঢিলা। বাড়ি গিয়ে দু বহিন বলছে, আল্লাহ, বাপুজি, আচ্ছা শক্তিশালী ছেলে দেখলাম জি, 6টা লোকে যে বালতি উঠাইতে পারবে না, একলাই উঠিয়ে দিলে জি। তারপরে কি করছে, আমিন, এত নেককার জি, আমানতদার জি, যে এত আমানতদার ছেলে জীবনে বাপ কলমে দেখিনি জি। বাপ কুছে যা ডেকে লিয়ে, যা ডেকে লিয়ে আসবে। ওকে যখন ডেকে নিয়ে এলো, তো এক বহিন এলো, আসবার বলে এক বোন, আর তখন ছিল 2 বোন। ডেকে যে নিয়ে যাচ্ছে, বাড়ি নিয়ে গেছে, বসে যাবে। তুমি কে? যাই মুসা। বাড়ি কোথায়? মিশর। এখানে কেন? বলছে, একটা ঝোঁকের মাথায় মার্ডার করে দিয়েছিলাম। কাকে? কিপ্তিকে। কিপ্তিরা কোন বংশের? ফেরাউনের বংশের। তুমি তো বানি ইসরায়েলি? যে হ্যাঁ। রে তুমি তো নবী। হ্যাঁ, ডরে না, ডরে না, ডরে না, আমি একটা নবী, আমার নাম শুআয়ব। তুমি আর আমি তো এদিক দিয়ে তো জেদ ভাই। ভয় করি না, ভয় করি না, থাকো এখানে থাকো। খেতে টেতে দেওয়া হলো। দেওয়ার পরই নবী শুআয়ব বলছেন, এক কাজ করো, আমার 2টা বেটি আছে, একটা বেটিকে তুমি বিয়ে করে নাও। 8 বছর তোমাকে বকরি চড়িয়ে দিতে হবে আমার বাড়ি। করছো 20টা কে দিয়ে বিহা করা লোক তো বাড়াইছে। হ্যাঁ, 50 টাকা দিয়ে বিহা করা লোকের ভিতরে বাড়িয়েছে। শুআয়ব নবী কি বলছে, বেটি দিয়ে দেবে একটা মোহর, কি যে 8 বছর আমার বাড়ি বকরি চলাইতে হবে, এটাই মোহর। রাজি। বিয়া হয়ে গেল জি। মুসা নবী রাতের বেলায় দোয়া করছে, মালিক আল্লাহ, তোমার কাছে 2টো রুটি চাইলাম, তুমি আমাকে রুটিও দিলে, রুটি পাকানে ওয়ালিও দিলে। আমি রুটি চেয়েছিলাম, কিন্তু এটা তো বলিনি যে রুটিটা পাকাবে কে। তুমি আমাকে রুটিও দিলে, আর রুটিটা যে পাকাবে সেই বেটি ছেলেটাও দিলে। তোমার শুকরিয়া আদায় না করব তো কার শুকরিয়া আদায় করব? ছেড়ে দেন এদিক, এদিক বাদ। শুধু এইটুকু বলি, মুসা নবী বেটি ছেলেটাকে আগে হাঁটাইলেন না, পাশে পাশে হাঁটাইলেন। এখন যে মার বাড়ি থেকে সবকে বহুলিয়া আছে, তো শ্বশুরেরা আগে হাঁটে না পাশে হাঁটে? আগে আগে। বেটি ছেলে পিছে হাঁটে। আমাদের দেশে এটাই নিয়ম আছে যে বেটা ছেলে আগে আগে হাঁটতে, বেটি ছেলে পাশে পাশে। কত বেটি ছেলে দেখবে যে এত দূর পর্যন্ত ইব্রাহিমের বাড়ি পর্যন্ত চলে গেছে, শ্বশুর আর পাশে পড়েই আছে, অঢলের ভূঁয়ের কাছেই আছে। এটা মুসা নবীর সুন্নাত চলে আসছে সেই যুগ থেকে, আগে আগে যাবে না। তাহলে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম যে নাজুক ঈমানকে বাঁচাবার জন্য কতটুকু তিনি সতর্কতা অবলম্বন করলেন। আর হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি প্রকাশ্য বলে দিলেন যে আমার ঈমান আজকে উই পোকা লেগে গেছে, হুজুর এই ঘটনা ঘটে গেছে। তাহলে আপনি নিজে চিন্তা করুন তো যে ঈমান জিনিসটা কত নাজুক জিনিস।
একে আপনি যদি ঠিকঠাক করে নিয়ে চলতে না পারেন, কোন তালে যে আপনার কাছ থেকে বেরিয়ে চলে যাবে আপনি দিশা করতে পারবেন না। অতএব আল্লাহর শরীয়তের কোন একটা আইনকে অবজ্ঞা করিয়েন না, অবহেলা করিয়েন না, আর অবহেলা করে নিজের বরবাদি ডেকে আনিয়েন না। আমি আপনাকে আর আমার মতো মৌলবীগুলো আপনাকে বছরের পর বছর ওয়াজ শোনাবে, আর আপনি বুড়া আঙুল দিয়ে থাকবেন যে তুই যত করে শোনাবি শোনা, আর মহবিলের বিয়ে আমি দিব তো 1.5 লাখ টাকার নিচে আমি দিব না। এই করলে কিন্তু ঈমান থাকবে না। আর আমি আজ পর্দার ওয়াজ করিনি, বেটি ছেলে একটু তোবা করো, এই পালিয়ে যাওয়ার সাধনাটা ছাড়ো। 2 ছেলের মা কেন পালাইবে, 3 ছেলের মা কেন পালাইবে, 1 ছেলের মা কেন পালাইবে, নিজের স্বামীকে ছেড়ে দিয়ে দেওয়ারকে কেন তুমি পছন্দ করে নিবে? এগুলা কি জামানা চলে আসলো বর্তমান কালে? শুধু পর্দা না থাকার কারণে, আর শুধু পর্দা না থাকার কারণে, এবং শ্বশুর আর শাশুড়ি ওগুলো ওগুলো শ্বশুর আর শাশুড়ি আপনি শক্ত হতে পারেননি বলে আমাদের দেশে মেয়েদের ভেতরে বেপর্দাও বেড়ে চললো। আল্লাহ আমাদের সবারই ইমানের হেফাজত করুক, এটা আপনাদের জন্য দোয়া রাখছি। আর তারপরে আপনি উঠেন, কিন্তু উঠতে গেলে আমার একটা কথা শুধু শুনে নিয়েই যে একটা দোয়া করতে হবে আমাকে। এই দোয়াটাতে আপনি আল্লাহর হস্তে শরীক হন, আর শরীক হয়ে দোয়াটা দিয়ে তারপরে এখান থেকে আপনি যাবেন। এটা আপনার কাছে আমার আরমান, এটা আপনার কাছে আমার অভিমান। ঘড়িতে বাজছে এখন কটা? রাত 1টা। আমি স্টার্ট করেছি কয়টাতে? রাত 11:15টাতে। রাত 11:15টাতে। আমি বুড়া মানুষ, 1.5 ঘন্টার বেশি ওয়াজ করি না, কিন্তু আজকে আল্লাহ দিলে হয়ে গেল তো 1টা বাজলো তো বাজলো। এবার যেটা কথা বলছি আপনাকে শুধু দুয়াতে শরীক করার জন্য, তো সেই কথাটা নিয়ে নিচ্ছি। তা হলো এই যে আমার এক ভাই